হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে। চলে আসলাম গোপালগঞ্জের উলপুরের জমিদার বাড়িতে। এখানে নন্দনীয় পার্কের মতো দৃশ্য। চলুন শুরু থেকে দেখা যাক। শুরুতেই আমরা গেটের কাছে প্রবেশ করলাম। প্রবেশদ্বারে 20 টাকা টিকিটের জন প্রতি প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে। আমরা 20 টাকা দিয়ে 2টা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। আমাদের মতো অনেকেই প্রবেশ করছে, অনেকে দেখে বের হচ্ছে। আমরা যখন প্রবেশ করেছিলাম তখন বিকাল হয়ে গিয়েছিল, এই জন্য অনেকে ঘুরে চলে যাচ্ছিল, অনেকে প্রবেশ করছিল। চারপাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, ঝাউ গাছ, আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা মন্দির। আর এটা হলো রাজবাড়ি, এটা হলো জমিদারের মূল বাড়ি, মূল ভবনটি। খুবই দারুণ দেখতে, খুবই দারুণ। আপনারা যারা এসেছেন তারা দেখেছেন, আর যারা আসেননি সবাই চলে আসবেন। এখানে দারুণ একটি স্পট রয়েছে যেখানে আপনাদের দিদিভাই গিয়েছে, দেখতেই পাচ্ছেন। সেদিনের আবহাওয়াটা খুবই দারুণ ছিল, খুবই দারুণ। চারিদিকে অনেক বাতাস, আর আকাশটাও সুন্দর পরিষ্কার ছিল, দেখতেই পাচ্ছেন। দেখুন রাজবাড়ির ডিজাইনটা কত দারুণ। এখানে আপনাদের দিদিভাই একটু মডেলিং করলো, বাতাস হচ্ছিল, খুব দারুণ বাতাস দেখতে পাচ্ছেন। আপনাদের দিদিভাই একটু মডেলিং করলো। এরপরে চলে আসলাম আমরা জমিদার বাড়ির দিঘির পাড়ে। দেখতেই পাচ্ছেন কত বড় একটা দিঘি। ওই যে ওই পাশে দোকান দেখতে পাচ্ছেন, ওই দোকান থেকে আমরা কিছু খাবার খেলাম, খাবার নিয়েছি। এই পাশে রয়েছে আরেকটি ভবন, আর দেখতেই পাচ্ছেন দিঘির চারপাশ দিয়ে সুন্দর সুন্দর ফুলের গাছ। আপনাদের দিদিভাই অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। চারিদিকটাই এত দারুণ, আর এত ফুলের গাছ না দেখলে বুঝতে পারবেন না। দেখুন কত দারুণ, একেবারে মন প্রাণ ভরে যায়। এই দিঘিতে অনেক মাছ রয়েছে, দেখতে পাচ্ছেন মাছ, বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। আমরা যেহেতু সকালের দিকে গিয়েছিলাম, অন্য একটি জায়গায় গিয়েছিলাম, পরে আমরা বিকালের দিকে এসেছি। আমাদের কিছুটা ক্ষুধা লেগে গিয়েছিল, এই জন্য আমরা ওই দোকান থেকে কিছুটা খাবার কিনলাম, আর সেটা আমরা কিছুক্ষণ বাদেই খাবো। দোকানে সাধারণত কেক, পানীয় জাতীয় আর আইসক্রিম, পানি, এই জাতীয় খাবারই পাওয়া যায়। ভারী খাবার ওই রকম পাওয়া যায় না। তো আমরা প্রথমে সুন্দর একটি কেক খেয়ে নিলাম। এরপরে স্পিড খেলাম। যারা এই জমিদার বাড়িতে আসতে চান অবশ্যই গোপালগঞ্জ থেকে উলপুর বাস স্ট্যান্ডে আসবেন। উলপুর বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি 15 টাকা করে ভাড়া নিবে উলপুর জমিদার বাড়িতে। আইসক্রিমটা কিছুটা ঠান্ডা থাকার কারণে আমরা আইসক্রিমটা কিছু সময় পরে খেলাম। অনেক দারুণ একটা প্লেস।
তো বন্ধুরা, আমরা খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে আমরা একটু ঘোরাঘুরি করলাম দিঘির পাড় দিয়ে। দেখতে পাচ্ছেন কি জীবন্ত ফুল, কি জীবন্ত ফুল, দেখলেই মন প্রাণ ভরে যায়। এরপর দিঘির পাড়ে আমরা কিছুটা ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরির পরে আমরা জমিদার বাড়ির ফ্রন্ট সাইডে চলে আসতে লাগলাম। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সবাই বুঝতে পারছেন এটা আমার ভিডিও করার স্ট্যান্ড। অনেকে এসেছিল সেদিন, অনেকে চলে গিয়েছিল। এই পাশে দেখছেন পার্কের মতো একটা ব্যবস্থা করা আছে ছেলে মেয়েদের আনন্দ দেওয়ার জন্য। এখানে দোলনা আছে, ছোট মিনি ট্রেন আছে, ঘোড়া আছে। আপনাদের দিদিভাই এই পাশে দেখতে পাচ্ছেন জমিদার আর জমিদারের সম্ভবত ওয়াইফ, তাদের ছবি দেয়। এই পাশের কিছু স্থানীয় কিছু মহিলারা এসেছিল সন্ধ্যার আগে আগে। দেখতেই পাচ্ছেন কত ফুলের গাছ, এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে। এই দেখুন কি জীবন্ত ফুল, দেখলেই মন ভরে যায়। আপনাদের দিদি ভাই একটু মডেলিং করার চেষ্টা করছে। অবশ্যই আপনারা যারা আসেননি, মনকে ভালো করার জন্য অবশ্যই আসবেন। খুব সুন্দর জায়গা এবং নিরিবিলি সময় কাটানোর জন্য ফ্যামিলি নিয়ে খুবই দারুণ জায়গা, খুবই দারুণ জায়গা। সবাই চলে আসবেন। মনে হচ্ছে একেবারে ফুলের রাজ্য, মনে হচ্ছে ফুলের রাজ্য। দেখুন আপনাদের দিদিভাই কত মডেলিং করছে। আমি আর বাদ যাই কেন, আমিও ফুলের রাজ্যে একটু মডেলিং করার চেষ্টা করলাম। একটু ধীরে ধীরে হেঁটে আসছি। একটু সামথিং নৃত্য করলাম। এবারে ফুলের রাজ্য থেকে বের হয়ে আমরা আবার জমিদার বাড়ির সামনের অংশে গেলাম। দেখতে পাচ্ছেন দূরে ওই বিল্ডিংটা, ওটাই জমিদার বাড়ির মূল বিল্ডিং। সামনে ঝর্ণা রয়েছে, ঝর্ণাটা ছাড়া ছিল না। মন্দিরের সামনে দিয়ে খুব সুন্দর কারুকার্যে কিছু বাঘের মূর্তি রয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা দারুণ জায়গা। যারা এখনো আসেননি সবাই চলে আসবেন, অবশ্যই মন ভালো হয়ে যাবে।
তো বন্ধুরা, আমাদের আজকে প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছে। আমরা বের হয়ে যাব, চলে যাব। তো দেখা হবে আরেকটি সুন্দর একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সাথেই থাকবেন। আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে উৎসাহিত জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সন্ধ্যা হয়ে গেছে, আমরাও বের হয়ে যাব। তো সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।